পরাজয় তো পিছুই ছাড়ছিল না ভারতের। এবার তারা মুখোমুখি লজ্জার পরাজয়ের। যেন ঠিকঠাক ব্যাট চালাতেই ভুলে গেছে ভারত। যে ব্যাটাররা আইপিএলে সহজেই ছুঁয়ে ফেলতো প্রায় 300 ছুঁই রানের লক্ষ্য, তারাই কিনা এবার দলীয় রানটা 100তেও নিতে পারল না। 90 বা 80 পর্যন্ত করতে পারেনি ভারত। ইংল্যান্ডের বিপক্ষে থেমেছে মাত্র 76 রানেই। জয়ের খরায় ভুগতে থাকা ভারত সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ডকে। আগে ব্যাট করে ফিল সল্টের ব্যক্তিগত 44 বলে 70 সহ বাটলারের 36, স্যাম কারানের 24 বলে 41 রানের উপর ভর করে নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 201 রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড। ভারতের হয়ে 2টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং প্রিন্স যাদব। 1টি উইকেট পান অক্ষয় প্যাটেল। 201 রান ভারতের জন্য বড় লক্ষ্য বললেও সেটি হবে এক প্রকার ভুল কথাই। কেননা 200 থেকে 250 যে ভারতের দলে থাকা ব্যাটার বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মারা তারা করেছেন আইপিএলে বেশ সহজেই। তবে পার্থক্য আছে আইপিএল এবং আন্তর্জাতিক ম্যাচে। আইপিএলে পাশ করা ক্রিকেটাররা যেন মহা বিপদে আন্তর্জাতিক ক্রিকেটের পরীক্ষায়। কুল কিনারা কিছুই খুঁজে পাননি এই ম্যাচে ভারতের ব্যাটাররা। ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ 13 রান করেছেন সূর্যবংশী এবং ঈশান কিষান। ব্যক্তিগত 10 রানে ফিরেছেন অভিষেক শর্মার মতো ব্যাটার। দলীয় 41 রানে 4 উইকেট হারানো ভারত অল আউট হয়েছে 76 রানে। ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতোই। ব্রিটিশ বোলারদের মধ্যে জশ টাং একাই নিয়েছেন 4 উইকেট, রান দিয়েছেন মাত্র 4 ওভারে 28 রান। অন্যদিকে জোফরা আর্চারের ঝুলিতেও রয়েছে 3টি উইকেট। 2 উইকেট শিকার করে ভারতীয় ব্যাটারদের ভুগিয়েছেন এদিন আদিল রশিদও। 1টি উইকেট শিকার করেছেন উইল জ্যাক্স। আইপিএলে ভালো খেলা ব্যাটাররা কেন ভুগছে এই আন্তর্জাতিক ক্রিকেটের পরীক্ষায়? অতিরিক্ত ব্যাটিং সুবিধা পাওয়া, উইকেটে ব্যাট করেই কি এই হাল আজ ভারতের, নাকি পেছনে রয়েছে অন্য কারণ? এই সিরিজে ভারত কেমন করে বাকি 2 ম্যাচে, তারপরেই মিলবে সব প্রশ্নের উত্তর। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।